গল্প কাজের রেখা লেখনীতে তানজিলা ইসলাম স্রোতস্বিনী পর্ব ২০। ড্রয়িং রুমে সোনালি রঙের আলো জ্বলছে, উপরে বিশাল রাজকীয় ঝাড়বাতি। ডাইনিং টেবিলে বসে আছে রেহান। আজ ওর মনটা খুব উৎফুল্ল। আজ প্রথমবার রাত ওদের সাথে ডিনার করবে। রাত ওদের সাথে ডিনার করে না, হয় ও রুমে খায়, নয়তো বাইরে থেকে খেয়ে আসে। দেখে বোঝাই যায় না রাত এই বাড়ির একজন সদস্য, অথচ এই বাড়িতে রাত মাইনে রাখে সবচেয়ে বেশি। রেহানের অনেকদিন ধরে ইচ্ছে করছিল রাতের সাথে খেতে। ও অনেকবার রাতের সাথে কক্ষে গিয়ে খেতে চেয়েছিল, ওর মায়ের ভয়ে পারেনি। সাবিহা আর রেহান অনেক রিকোয়েস্ট করার পর রাজি করিয়েছে রাতকে একসাথে বসে খাওয়ার জন্য। কয়েকজন সার্ভেন্ট অবরিত কিচেন থেকে ডিশ নিয়ে আসছে, সেগুলো সাজিয়ে দিচ্ছে টেবিলের উপর। রেহান খুব তাড়াতাড়ি এসে বসে পড়েছে টেবিলে। সবাই আসতে সময় নিচ্ছে। সাবিহাকে আসতে দেখা গেল। সাবিহা যেই ওর পাশের চেয়ারে বসতে যাবে, রেহান দুই হাতে চেয়ার আঁচলে নিয়ে বলল, না, এখানে না, এটা আবরার ভাইয়ার। আবরার ভাইয়া আমার পাশে বসবে, তুমি অন্য কোথাও বসো। সাবিহা ওর মাথায় গাঁটটা মেরে অন্য চেয়ারে গিয়ে বসলো। রেহানের উকিঝুঁকির মাঝেই রাতকে আসতে দেখা গেল। চপ্পল পায়ে সিঁড়ি বেয়ে নামলো ও। টেবিলের সামনে গিয়ে দাঁড়াতেই রেহান দরফরিয়ে বলল, ভাইয়া এখানে এখানে। রেহানের পাশের চেয়ার টেনে বসলো রাত। একটু পর কবিতা এহসান নেমে এলেন। রাত মিষ্টি করে হাসলো তার দিকে তাকিয়ে। তিনি শ্লেষাত্মক হেসে বললেন, কেমন আছো তুমি? অনেকদিন পর দেখা হলো। রাত ঠোঁটের হাসি বিস্তৃত করে বলল, ভালোই ছিলাম এতক্ষণ, আপনাকে দেখার পর খারাপ হয়ে গেছি। এই দিক দিয়ে তোমার সাথে আমার খুব মিলে যায়। আমার পেটের ছেলে না হলেও তোমার আর আমার ভাবনা একদম খাপে খাপ। দুজনের মুখে কি এক অমায়িক হাসি। দেখে মনে হবে দুজন শুভাকাঙ্ক্ষীর কতদিন পর দেখা হয়েছে। খুশি যেন ধরে না, অথচ দৃষ্টিতে শত্রুতা বিনিময় হয় তাদের। রেহানের মায়ের খোঁজা ভালো লাগলো না। রাতকে নিয়ে কেউ খারাপ কিছু বললেই ওর অসহ্য লাগে। ও উদ্গ্রীব স্বরে বলল, চুপ করো না আম্মু, ভাইয়ার সাথে এরকম করছো কেন তুমি? বড়দের মাঝে কথা বলিস কেন? থাপ্পড় দেব বিয়াদব। জাজালো স্বরে রেহান মুখ কালো করে বসলো। সাদিক এহসান এলেন সবার শেষে। রাত মাথা তুলল না, এক প্রকার অগ্রাহ্য করলো তাকে। এই বাড়ি সব মানুষের সাথে ও কথা বলে, এমনকি সাবিহা আর রেহানের মায়ের সাথে পর্যন্ত। দুজন দুজনকে খোঁচাখুচি করে, শুধু এই একটা মানুষের সাথে ও কথা বলে না। কথা বলা মানা। কত বছর তাদের মধ্যে শব্দ বিনিময় হয় না। রাতের মনে নেই। সবাই খাচ্ছে। আজ যা যা রান্না হয়েছে সব রাতের ফেভারিট ডিশ। এসব যে সাদিক এহসান স্পেশালি রান্না করতে বলেছেন ও খাবে বলে, সেটা ওর জানা কথা। তবুও রাতের এসবের দরকার নেই। কারো ভালোবাসার দরকার নেই ওর। যখন ওর ভালোবাসার দরকার ছিল তখন কেউ ভালোবাসেনি ওকে। এখন এসব আলগাফিরিতের কোনো মানে নেই। টেবিল জুড়ে চামচের টুংটাং শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যায় না। রেহান কিছু বলতে চাইল, কিছুক্ষণ আইটাই করলো। ও অনেকদিন ধরেই সাদিক এহসানকে কথা বলতে চাচ্ছে, একটা সময় বা সুযোগ কোনোটাই হচ্ছে না। নীরবতা ভেঙে রেহান বলল, বাবা। সাদিক এহসান ওর দিকে তাকিয়ে বলল, কি বাবা? আইফোন 17 লঞ্চ হয়েছে, আমার লাগবে। সাবিহা পাশ থেকে বলল, কয়েকদিন আগেই না 16 প্রো ম্যাক্স নিলি, এখন আবার 17 লাগবে? বিলাসিতা একটু বেশি হয়ে যাচ্ছে না? রেহান ঠোঁট উল্টে বলল, ওটা তুমি নিয়ে নাও, বাট এখন আমার 17 লাগবে, একদম নিউ।
পরে যখন সবার হাতে হাতে থাকবে তখন ফিল পাওয়া যাবে না। মানে তোকে ফুটানি দেখাতেই হবে। এরকম কেন করতেছো তুমি? ওদের কথার মাঝে বাঁকড়া দিলেন সাদিক এহসান। বললেন, ছোট ভাইয়ের সাথে ঝগড়া কেন করছো সাবিহা? রেহান কালকে পেয়ে যাবা। আজ রাতটা অপেক্ষা করো। থ্যাংক ইউ বাবা। রেহান চকচকে দৃষ্টিতে তাকালো রাতের দিকে। উৎফুল্ল হয়ে বলল, ভাইয়া তুমি কিনে ফেলেছো iPhone 17? আমি কিন্তু তোমার আগে পেয়ে যাচ্ছি। তুমি তো সবকিছুই আগে আগে পেয়েছো রেহান। সবকিছুই পেয়েছো তুমি। তোমার সাথে আমার তুলনা চলে না। তোমার বাবা আমায় কোনোদিন একটা চকলেট কিনে না দিলেও তুমি চাওয়া মাত্রই তোমার জন্য ল্যাম্বরগিনি কিনে দিবে। iPhone 17 তো খুব ছোট্ট একটা জিনিস। রেহান মাথা নুইয়ে ফেলল। রাতের রাগ হলো নিজের উপর। রেহানের মন খারাপ করে দেওয়া রাতের ভালো লাগে না। ও কখনোই সাবিহা আর রেহানকে আলাদা চোখে দেখেনি। নিজের ছোট ভাইকে হিংসা করার মতো নিচু মানসিকতা আর একটাও নাই। কিন্তু তবুও কোথাও যেন একটা ঈর্ষা থেকেই যায়। যা ও পায়নি কোনোদিন সেটা আরেকজন পাচ্ছে। রেহানকে ওর বাপ পারে না মাথার উপর নিয়ে বসে থাকতে। অথচ ওর বয়সে রাতের সাথে কি কি করেছে। রেহানের মনটা খারাপ হয়ে গেছে। ওর মায়ের ধমকে যতটা না কষ্ট পায়নি ততটা কষ্ট পেয়েছে রাতের খোঁচাই। ভালোবাসার মানুষগুলোর একটা ছোট্ট কথাও বুকে গিয়ে হিট করে খুব খারাপভাবে। রাত ব্যাকুল দৃষ্টিতে তাকালো রেহানের দিকে। ওর মুখটা করুণ, মাথা নিচু করে বসে আছে। রাতের খারাপ লাগলো। ওর ভাইটা সরল। এই বাড়িতে ওকে সবচেয়ে বেশি যে ভালোবাসে সে হয়তো রেহানই। একটা মানুষকে ভালোবাসা রেহানের কাছ থেকে শিখতে হবে। রেহান ওর প্রিয় মানুষগুলোকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। কেন যে ও কষ্ট দিয়ে ফেলে ছেলেটাকে? রাত ডাকলো, রেহান রাগ করলি? রেহান ডানে বাইয়ে মাথা নেড়ে বলল, তোমার উপর রাগ করতে পারি আমি? কালকে ঘুরতে যাবি তোমার সাথে? অবশ্যই। আমি এই সুযোগ কি করে মিস করি? ঠিক আছে তাহলে আমরা দুই ভাই কাল ঢাকা শহরে ঘুরবো। রেহান উৎফুল্ল হয়ে মাথা ঝাঁকালো। সাবিহা তড়িঘড়ি করে বলল, আমি কি করেছি? আমি যাব না কেন? আমাকে এভাবে সাইড করে দেওয়া হচ্ছে কেন? গার্লস নট অ্যালাউ। রাত বলল। রেহান মুখ বাঁকিয়ে বলল, আবুকে নিবে না ভাইয়া, খালি আমাকে গালি দেয়। আমার ভাইকে গালি দিস কেন তুই? ওরে এমনিতেও নিব না। সাতচুন্নি একটা। রেহান খুশিতে জড়িয়ে ধরল ওকে। সাবিহা কপাল চাপড়ালো। মাঝখানে চাঁদনি 2 দিন কলেজ যায়নি পায়ের ব্যথার জন্য। এখন ঠিকভাবে হাঁটতে পারছে ও। বাধ্যগত কাল কলেজে যেতেই হবে। কাল কলেজে কালচারাল প্রোগ্রাম, গানের প্রতিযোগিতায় নাম দেওয়া নিয়ে যে কেচ্ছাই না হয়েছিল, তাও প্রিন্সিপালের সামনে। এরপর যদি ও অ্যাবসেন্ট থাকে ওকে না কলেজ থেকে বের করে দেয়। চাঁদনি ওর বন্ধুদেরকে অনেকবার সরি বলেছে। বলেছে এসব ঘুমের ঘুরে ও বলেছে অতিরিক্ত ব্যথায় ওর মাইন্ড খারাপ ছিল। কি বলেছে নিজেও জানে না। চাঁদনি অনেক কষ্টে ওদের মানিয়েছে। এক একজনের কি রাগ ওর উপর। বিশেষ করে হাসনা আর বৃষ্টি বেশি রেগেছিল ওর উপর। রেহান আর সিয়ামের গন্ডারের চামড়া, ওরা কোনো কথাই গায়ে মাখায় না। তবে হাসনা ওকে একটা শর্ত দিয়েছে, ও চাঁদনির সরি অ্যাকসেপ্ট করবে যদি চাঁদনি কালচারাল প্রোগ্রামে শাড়ি পরে আসে। চাঁদনি নবীনবরণের দিনও শাড়ি পরে আসেনি। তখন না হয় ওরা বন্ধু ছিল না, এখন তো ওরা বন্ধু। প্রোগ্রামে হাসনা আর বৃষ্টি আবার ম্যাচিং করে শাড়ি পরবে। চাঁদনিকেও মাস্ট পরতে হবে। চাঁদনি বলেছে ওর শাড়ি নেই, ওকে বাড়ি থেকে শাড়ি পরে যেতে অ্যালাউ করবে না। হাসনা বলেছে
তাহলে ওরা আর কথাই বলবে না চাঁদনির সাথে। চাঁদনি পড়েছে মানিকার চিপায়। শেষমেশ না পেরে বলেছে ওকে ওর বাড়ি থেকে শাড়িও কিনে দিবে না। হাসনা আর বৃষ্টি প্রস্তাব দিয়েছে ওদের সাথে শপিংয়ে যেতে। ওরা ফ্রেন্ড হয়েছে কতদিন, কখনো তো একসাথে ঘুরতে যাওয়া হয়নি ওদের। চাঁদনি রাজি হয়ে গেছে, ওদেরকে আর মিথ্যা বলতে ইচ্ছে করেনি। আজ যেভাবেই হোক ও বাইরে যাবেই। ওরও তো বাইরে যেতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। একটা মানুষের কতক্ষণ বাড়িতে বন্দি হয়ে থাকতে ভালো লাগে। চাঁদনি আদারের কক্ষে যায় না বললেই চলে। আদারই এসে এসে ওর রুমে কবজা করে বসে থাকে। চাঁদনি চলে যেতে বললেও যায় না। চাঁদনির লজ্জা লাগলো আদারের কক্ষে যেতে। ওর রুমে আদার আসলে চাঁদনি ওকে উল্টাপাল্টা বলে বের করে দেয়। এখন কি করে নির্লজ্জের মতো ওর রুমে যাবে? চাঁদনি এসব ভাবতে ভাবতেই আদারের রুমের দিকে হাঁটা দিল। আদার কারোর সাথে চ্যাটিং করছিল। কিছুক্ষণ পর পরই অট্ট হাসছে। চাঁদনি গিয়ে ব্রু কুঁচকে তাকালো। আদার ওকে দেখতেই বলল, আর রে, কে এসেছে আমার রুমে? আপনি আপনার পায়ের ধুলো আমার রুমে দিয়েছেন, তা তো আমার বিশ্বাসই হচ্ছে না। চাঁদনি স্বাভাবিক গলায় বলল, কথা আছে তোমার সাথে। আমার সাথে তোমার কি কথা থাকতে পারে? তুমি তো আমার সাথে কথা বলতেই পছন্দ করো না। আদার ব্রু নাচালো। চাঁদনি বলল, একবার আপনি, একবার তুমি, একবার তুই, যে কোনো একটা ডাকলে সুবিধা হয়। তোর অসুবিধে করতেই তো আমার বেশি ভালো লাগে। বস। চাঁদনি দাঁড়িয়ে থাকলো। আদার ওর কবজি ধরে বসালো ওকে ওর পাশে। চাঁদনি দূরত্ব রেখে বসলো। বলল, হাসতেছ কেন এভাবে? হঠাৎ একটা কথা মনে পড়ল। ও আচ্ছা, কি কথা জিজ্ঞেস কর। এত উদাস কেন তুই আমার ব্যাপারে? বলো। বলি তাহলে, হ্যাঁ। জানিস, ফার্স্ট ইয়ারে না একটা মেয়ে আসছে। ওর সাথে একবার কথা বলেছিলাম শুধু। এরপর থেকেই পিছে পিছে ঘুরতেছে। থেকে আমার আইডি পেয়েছে কে জানে, মেসেজ দিয়েছে, খুব বোকাশোকা মেসেজ। সবাই তো আর তোমার মতো চালাক না। চাঁদনির কণ্ঠে স্পষ্ট ব্যঙ্গ। আদার ভাব নিয়ে বলল, তা ঠিকই বলেছিস। তুমি না সাবিহা আপুকে ভালোবাসতে, এখন আবার আরেকজনের সাথে কথা বলছো কেন? রিলেশনে তো অনেকজনের সাথেই ছিলাম আমি। কয়জনের সাথে? গুনিনি কখনো। চাঁদনি অতিষ্ঠ হয়ে বলল, সিরিয়াসলি? কয়টা লাগে তোমার আদার ভাই? এইদিকে ঢাকায় এসে জেনেছি তুমি সাবিহা আপুকে ভালোবাসতে। আবার বাড়ির সবাই জানে তুমি অর্পিতা আপুকে ভালোবাসো। তার নামের পাশে লাভ ইমোজি দিয়ে নাম্বার সেভ করেছো। আবার আজকে আরেকটা মেয়ের কথা মনে করে হাসতেছো। তুমি অ্যাকচুয়ালি ভালোটা কাকে বাসো বলবে আমাকে? আদার মুখ বিকৃতি করে বলল, দূর, আমি আসলে কাউকেই ভালোবাসি না। আর অর্পিতা, হ্যাঁ মানছি ও সুন্দর ছিল, পারফেক্ট ছিল সব দিক দিয়েই। হাত ফসকে পালিয়ে যাওয়ায় আফসোসও হয়েছিল। বাট ওই মেয়ে এত গায়ে পড়া ছিল, ভালোবাসা টাসা কিছু ছিল না। গেলেই খালি ঘেঁষাঘেঁষি করতো। বাড়ির সবাই মনে করতো আমাদের মধ্যে লুতুপুতু প্রেম ছিল। আসলে এমন কিছুই না। বিয়ের শপিং করতে গিয়েছিলাম, তখন আমার মোবাইল নিয়ে নিজের নাম এভাবে সেভ করে দিয়েছে। যেই দিন কল করেছিল ওই যে ট্রেনে, ওই দিনই ব্লক মেরে দিয়েছি। আদারের চোখে মুখে বিরক্তি। চাঁদনি বলল, আর সাবিহা আপু? ওর জন্য রিয়েল ফিলিংস ছিল। রিয়েল ফিলিংস থাকলে শুধু একটু ভুল বোঝাবুঝিতে এভাবে ফেলে চলে যাওয়া যায়? আর আরেকজনের সাথে বিয়ের পিঁড়িতে বসে যাওয়া যায়? আদারের জন্য সব সম্ভব। ও আমার ইগো হার্ট করেছে। জানিস আমি কতবার আমাকে বিয়ে করে নেওয়ার জন্য বলেছিলাম। পরিবারের দোহাই দিয়ে এড়িয়ে গেছে সব সময়। শেষে কি করলো? আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল।
আমি কি ওর জন্য অপেক্ষা করে বসে থাকতাম? মেয়ের অভাব ছিল এদেশে। আমি নিজের ইগো জাহির করার জন্য সবাইকে ছেড়ে দিতে পারি। চাঁদনি চুপ থাকলো ক্ষণকাল। একটু পর উদগ্রীব স্বরে বলল, আমাকেও ছেড়ে দাও তাহলে। আমি তো তোমার ইগো কম হার্ট করি না। তোকে ছেড়ে দিলে তুই খুশি হবি? খুব। এভাবে বলতে পারলি চাঁদ? না, তোকে ছাড়বো না আমি। তোর সাথে আমার বিয়ে হয়ে গেছে। এই জিনিসটাকে হেলা করতে পারি না আমি। তোকে আটকে রাখার, তোর ওপর অধিকার দেখানোর যে মজাটা আছে, ওটা আলাদাই। চাঁদনি শ্লেষাত্মক হাসল, ক্ষুব্ধ স্বরে বলল, বেগানা পুরুষের কথা বললে নাকি গুনাহ হয়? এই যে তুমি একটা বেগানা নারীর কথা ভেবে নির্লজ্জের মতো হাসতেছ, তোমার গুনাহ হচ্ছে না? নাকি সব হাদিস আমার ব্যাপারেই? বুঝতে পেরেছিস দেখে ভালো লাগছে। ফালতু কথা রাখো। রাখলাম। চাঁদনি ফুস করে শ্বাস ছেড়ে বলল, আমি একটু বাহিরে যাব। বাইরে কেন যাবি? চাঁদনি আইটাই করল, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার ফ্রেন্ডরা শপিং করতে যাচ্ছে, আমাকেও যেতে বলেছে ওদের সাথে। আমি যাই? আদার নাকচ করে বলল, কোনো দরকার নেই। তোর কি কি লাগবে আমাকে লিস্ট করে দে, আমি এনে দিব। চাঁদনি অনুনয় করে বলল, প্লিজ যাইতে দাও। জিনিসগুলো আমাকে চয়েস করে কিনতে হবে। আর আমি ওদেরকে বলে ফেলেছি আমি যাব। প্লিজ দাবাই, আমি কোথাও যাই নাই। আমার বাড়ি টু কলেজ, কলেজ টু বাড়ি করতে আর ভালো লাগে না। এই বন্দিত্ব আমার আর সহ্য হয় না। যাইতে দাও না। আদার ওর দিকে না তাকিয়েই বলল, আমি নিয়ে যাব। কোথায় কোথায় যেতে ইচ্ছে হচ্ছে আমাকে বল। ওদের সাথে গেলে সমস্যা কি? না মানে না, কথা একেবারে বুঝোস না? চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। টুট কামড়ে কান্না আটকালো ও। কত আশা করে এসেছিল বলতে, আদার সব ভাবনায় পানি ঢেলে দিল। চাঁদনি উঠে দাঁড়ালো, জেদি গলায় বলল, আমি যাবই, তুমি আমাকে আটকাতে পারবে না। তুই জাস্ট বের হয়ে দেখ আমি তোর সাথে কি করি। আমি তোকে কষ্ট দিতে চাইছি না চাঁদনি। রুমে যা। কি করবে তুমি? এবার যদি তুমি আমাকে আরেকটা উল্টাপাল্টা কথা বলো, আমি সব বাবাকে বলে দিব। আদার চোখ পাকিয়ে তাকালো ওর দিকে, বিমূঢ় স্বরে বলল, চাচ্চুর ভয় দেখাচ্ছিস? তুই হয়তো জানিস না, আমি কাউকেই ভয় পাই না। আমি যেটা বলবো সেটাই শুনতে হবে তোকে, বুঝেছিস? কথা অমান্য করবি না। আমার সাথে কোনো দিক দিয়েই জিততে পারবি না তুই। চাঁদনির ঠোঁট কাঁপছে। ও খুব খারাপ কিছু বলে কষ্ট দিতে চাইছে আদারকে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। চাঁদনি দুবদাব পা ফেলে বেরিয়ে গেল। আদার কিছুক্ষণ রুমে বসে বকাবকি করলো ওকে। এই মেয়ে একেবারেই কথা কেন শুনে না, কেন আদারকে একটুও মানে না। আদার একটু পর রুমে গেল ওর। চাঁদনি তখন মন খারাপ করে বসে আছে, কেঁদে কেটে গাল ওড়না বিছিয়ে ফেলেছে। আদার এসেই বলল, কি লাগবে চাঁদ, আমাকে বল, আমি এনে দিব। কিছু লাগবে না, বাজকাই কণ্ঠে বলল চাঁদনি। আদার নরম স্বরে বলল, প্লিজ বল, আমি এনে দিব তো। তোকে এত স্বাধীনতাও দিতে পারবো না আমি। কলেজে যাস এটা আলাদা কথা, বাট কলেজের রাস্তা ছাড়া আর কিছু চিনিস না তুই। দুদিনের পাতানো বন্ধুদের সাথে ঘুরতে যাবি, ওদের সাথে তোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আমি থাকবো? এত কুল আমি না। আমার টেনশন হবে, বুঝোস না কেন? সবকিছু আমাকেই কেন বুঝতে হবে? আদার এগিয়ে গিয়ে দুই হাতে ওর গাল চেপে ধরল, অতিষ্ঠ হয়ে বলল, বল না, বল না কি লাগবে, আমি এনে দিব তো। তুই চাইলে তোকে সহ নিয়ে যাব শপিংয়ে। যাব না আমি। কি লাগবে বল। সব সময় চেপে ধরো কেন? ছাড়ো।
আগে বল, তারপর ছেড়ে দিব। তোকে ছাড়তে আমার ভালো লাগে না, বুঝোস না? চাঁদনি তাকালো আদারের দিকে। আদার প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। চাঁদনি বলল, আদারের পছন্দ মতো উত্তর না দেওয়া পর্যন্ত চাঁদনি ছাড়া পাবে না। ঠিক আছে, শপিংয়ে যাওয়া না গেলেও শাড়ি তো পাওয়া যাবে। চাঁদনি ভাবল। চাঁদনি ভাঙা ভাঙা গলায় বলল, একটা শাড়ি। শাড়ি? শাড়ি কেন? আমি গানের প্রতিযোগিতায় পার্টিসিপেট করেছি। আমার দুইজন ফ্রেন্ড ম্যাচিং করে শাড়ি পরে যাবে। আমাকেও পরতে বলেছে। আমি তো নবীন বরণেও শাড়ি পরে যাইনি। আদার ওর গাল ছেড়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়ে মলিন স্বরে বলল, গানের প্রতিযোগিতায় নাম দিয়েছিস, একবারও বললি না তো? তোমার সাথে আমার স্বাভাবিক কথা হয়? যখনই কথা হয় তখনই খোঁচা মারো আমাকে। আমার আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না। ঠিক আছে, বাট তুই তো শাড়ি পরতে পারিস না। ইউটিউব দেখে পরবো কোনো রকম, তবুও আমি শাড়ি পরে যাব। ওদেরকে কথা দিয়ে ফেলেছি। আদার উদ্বিগ্ন স্বরে বলল, শাড়ি পরলে তোকে সুন্দর লাগবে না। আর শাড়ি সামলাতেও পারবি না তুই। বিশ্বাস কর, কাজের বেটি রহিমার মতো লাগবে তোকে। লাগুক, তবুও আমি ওদের সাথে ম্যাচ করতে চাই। শাড়ি না চাঁদ, আমি তোরে শাড়ি পরে বাইরে যাইতে দিব না। তোর জন্য আমি ড্রেস কিনে আনি। না, শাড়ি। আদার শাসিয়ে বলল, শাড়ি পরতে পারবি না তুই। অন্য কিছু বল। অন্য যা কিছু চাইবি সব এনে দিব, বাট শাড়ি না। শাড়ির বুত মাথা থেকে ফেল, নয়তো কালচারাল প্রোগ্রামেও যাইতে দিব না তোকে। চাঁদনি ফুসতে ফুসতে তাকালো। আদার বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। আদারের ছোটবেলার একটা কথা মনে আছে। আদারের বয়স তখন কত হবে? এই 14-15। এই যে চাঁদনিকে এখন খেপাই এমন না। আদার ছোটবেলায়ও চাঁদনিকে কালির ড্রাম বলে খেপাতো। একবার হয়েছিল কি, পুতুল খেলার সময় চাঁদনি একটা লাল শাড়ি পরে বউ সেজেছিল। কি যে সুন্দর লেগেছিল সেদিন চাঁদনিকে। আদারের একটা ক্লোজ ফ্রেন্ড সেদিন বাড়িতে এলো। চাঁদনিকে দেখে খালি বলেছিল, তোর বোনটা কি সুন্দর আদার, কি কিউট তোর বোনটা। আদারের এখনো মনে পড়লে হিংসায় বুক চলে। চাঁদনি ওর কাছে না থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওর সাথে থাকলে চাঁদনির উপর কারো ছায়াও আদারের সহ্য হবে না। আদার খুব হিংসাত্মক এই বিষয়ে। কেন যেন ও চাঁদনির ব্যাপারে এসব মানতেই পারে না। আদার নিজের সফট কর্নারটা বুঝে। ও তো অবুঝ বাচ্চা না। ছোটবেলা থেকে ও চাঁদনির সাথেই বড় হয়েছে। চাঁদনির জন্য ওর আবেগটা সবচেয়ে বেশি। ওই যে শুধু ইগনোরের জন্য আবেগটা দেখাতে পারে না। বলদ মেয়েটাও বুঝেও না। এই যে আদার যখন বাড়িতে থাকে তখন সারাক্ষণ চাঁদনির পাশ ঘেঁষে বসে থাকে। চাঁদনি ওকে কত কি বলে, পিঞ্চ মারে, রুম থেকে পর্যন্ত বেরিয়ে যেতে বলে, নির্লজ্জ বলে, ক্যারেক্টারলেস বলে। আদার সত্যি নির্লজ্জের মতো ওর কাছাকাছি থাকে, তবুও ওর পায়ে পায়ে ঘুরে। এত কথা শোনার পরও অন্য মেয়ে হলে তো ফিরেও তাকাতো না। কারো সাহসও হতো না এভাবে অবজ্ঞা করার। কত মেয়েকে নিজের জন্য কাঁদিয়েছে ও। চাঁদনি কেন বুঝে না ওর মূল্যটা? চাঁদনির বোঝা উচিত। চাঁদনির একটু ভালোবাসা উচিত আদারকে।